এবার হতে হবে সতর্ক। হাড় কাঁপানি ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা। 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে চলেছে। ইতিমধ্যে তুষার ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিমী ঝঞ্ঝার জন্য রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এই অঞ্চলে। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বাংলাতেও রয়েছে 9টি জেলাতে সতর্কতা। ঘন কুয়াশা হতে পারে, এছাড়াও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হবে। তবে ডিসেম্বর মাসের বড়দিন থেকে আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভালো ঠান্ডা আসছে। কনকনে শীতে কাঁপবে গোটা বাংলা, তাই এখন থেকে সতর্ক হতেই হবে। চাষি ভাইদের জন্য কিছু আপডেট রয়েছে, আমরা এই ভিডিওতে দেখাবো। বৃষ্টিপাত কি হবে, কি অবস্থা হতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে মেঘেরও উৎপত্তি বেশ কিছু অংশে হচ্ছে। দেখতেই পাচ্ছেন তাপমাত্রায় এর ফলে বেশ কিছু পরিবর্তন হবে। এদিক থেকে মেঘলা মেঘলা ভাব রয়েছে, এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে। আমরা এই বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওতে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, তাহলে মানুষজন কিন্তু অনেকটাই উপকৃত হবে। আপনাদের একটি শেয়ার কিন্তু অনেকটাই তাদের ক্ষেত্রে একটু ভ্যালুয়েবল হতে পারে, তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন। দেখার পর আপনার এলাকায় আজ কেমন ঠান্ডা অনুভব করেছেন, কুয়াশা কি ছিল, উল্লেখ করে জানাবেন। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সতর্কতা কী কী রয়েছে, কি হতে চলেছে আগামী কয়েকদিনের আবহাওয়া আপডেট, কোথা থেকে কোথায় তাপমাত্রা কেমন নামবে, কি বলছে আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সতর্কতা রয়েছে, সেগুলো দেখে নেওয়ার পরেই আমরা এখান থেকে আবার শুরু করব এবং দেখাবো কোথায় কী হতে পারে। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রত্যেকে দেখবেন শেষ পর্যন্ত। প্রথমে আপনাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিয়েছে, বেশ কিছু পরিবর্তন করেছে। তো আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন সকালবেলায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে 22 তারিখ আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার 2-1টি জায়গায় ঘন কুয়াশা থাকার সতর্কতা জারি থাকছে। অর্থাৎ মোটামুটি 3, 4, 5, 6, 7, 8, 9 উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এইখানটাতে 9টি জেলাতে রয়েছে ঘন কুয়াশার সতর্কতা। এদিকে বিহারে তো ঘন কুয়াশা হবেই, ফলে বাংলাদেশের রংপুর বা রাজশাহী এবং সংলগ্ন কিছুটা খুলনা বিভাগেও ঘন কুয়াশা হতেই পারে। মোটামুটি অনেক কোটি জায়গাতেই কিন্তু ঘন কুয়াশার কথা বলছে আবহাওয়া দপ্তর। তবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা গোটা বাংলাতেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এর পাশাপাশি ঠান্ডা কিন্তু ভালোই চলবে এবং ঠান্ডা বাড়বে। মোটামুটি 24 তারিখ থেকে ঠান্ডা বাড়া আরও শুরু করবে এবং 25-26 তারিখ থেকে হাড় কাঁপানি ঠান্ডা ধীরে ধীরে কিন্তু আপনারা অনুভব করবেন। বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি কিন্তু মারাত্মক ঠান্ডা পড়তে পারে। আপনাদের 27 তারিখের আপডেটটা দেখাই। দেখুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কী অবস্থা হতে চলেছে। উত্তরবঙ্গে 10 ডিগ্রির আশেপাশে এবং 11 ডিগ্রির আশেপাশে থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সব জায়গাতে কিন্তু ঠান্ডা বেড়ে যাবে। বুঝতেই পারছেন যে প্রত্যেক জায়গাতে দেখুন নীল কালার রয়েছে, অর্থাৎ 9 থেকে 11-12 ডিগ্রির মধ্যে থাকবে উত্তরবঙ্গে এবং এর পাশাপাশি রংপুর এবং রাজশাহী বিভাগেও তাই থাকবে। দক্ষিণবঙ্গের অবস্থাটা দেখুন, দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড ঠান্ডা হবে। 10 ডিগ্রি হতে পারে পুরুলিয়া জেলাতে, বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া জেলাতে 10 ডিগ্রি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ নদিয়া এই জেলাগুলিতে 11 ডিগ্রি হতে পারে, কিন্তু থাকবে অনেক জায়গাতে এর থেকে অনেক কম, যেমন শ্রীনিকেতনে হতে পারে 9। কিন্তু যা সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু এর থেকে বেশি ঠান্ডা অনুভূত হবে। এগুলো হচ্ছে টেম্পারেচার, কিন্তু এর সঙ্গে যুক্ত হবে হাড় কাঁপানো হিমল হাওয়া। তার ফলে ফিলিং অনেক বেশি হবে, মনে হবে যেন 4-5 ডিগ্রি চলছে, এরকম ঠান্ডাও হতে পারে কোনো কোনো স্থানে। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এখানেও কাঁপাবে। 10 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, কিন্তু ফিলিং হবে আরও অনেক বেশি, এমন সম্ভাবনা। হুগলি এবং হাওড়া, তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে মিশ্র প্রভাব দেখা যাবে।
পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে জোরালো ঠান্ডা থাকবে, 12 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। কিন্তু এই যে জায়গাটা রয়েছে সল্টলেক, দমদম এবং তার সঙ্গে আলিপুর, অশোকনগর, এই কাছাকাছি এলাকাতে যেটা হবে 14 থেকে 15-র মধ্যে থাকতে পারে। কিন্তু হাওড়া সংলগ্ন এলাকাতে কোথাও 12, কোথাও 10, কোথাও 11, এর পাশাপাশি সুন্দরবনের আশেপাশে এই যে কুমড়িমারি, ঝড়খালি, এগুলোতে 12 থেকে 13 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ঠান্ডা জোরালো থাকবে। তো বুঝতে পারছেন তো এইরকম কিন্তু ঠান্ডা আসতে চলেছে। তো সুতরাং 25 তারিখ থেকে আমরা ভালো ঠান্ডা পেতে শুরু করবো। আশা করা যাচ্ছে যে 25শে ডিসেম্বরও বড়দিনে ভালো ঠান্ডা অনুভব করা যাবে এবং ওই দিনটিও ভালো করে উপভোগও করা যাবে। ঠান্ডায় বেশ একটা সুন্দর একটা দিন কিন্তু উপভোগ করা যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু ভালোই থাকছে। এবারে যে খবরটি দেখাবো সেটা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট 21শে ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করেছে। এখানে অনেক পরিবর্তন হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। কি হচ্ছে না দেখুন, আবহাওয়া দপ্তর বলছে যে হেভি রেনফল অ্যান্ড স্নোফল অ্যাকম্পানিড উইথ স্নোস্টর্ম, অর্থাৎ তুষার ঝড় হবে, ভারী বৃষ্টিপাত, তুষারপাত, তার সঙ্গে তুষার ঝড় থাকবে এবং তার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বায়ুর ঝাপটা হতে পারে 70 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টাতে, এবং যার ফলে দৃশ্যমানতা অনেকটাই নেমে যাবে। এবং এরই ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, এই উত্তর পূর্ব হিমাচল প্রদেশ, এই অঞ্চলে আগামী 24 ঘন্টায় ব্যাপক সতর্কতা, তুষার ঝড়ও হতে পারে। একদম পাহাড়ি অঞ্চলে কিন্তু এই সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি আগামী 3 দিনে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে, স্ক্যাটার্ড থেকে ওয়াইড স্প্রেড হতে পারে। এছাড়াও বজ্র বিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া দেখা যাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদে 22 তারিখ এবং 21 তারিখ হিমাচল প্রদেশে। এইগুলো কিন্তু বলা হয়, অর্থাৎ ওই সাইডটাতে প্রচণ্ড সতর্কতা কিন্তু রয়েছে। তাপমাত্রা নিয়ে বড় খবর রয়েছে। দেখুন, এই ঝঞ্ঝাটা একটু এগিয়ে যাবে, 2 দিন পর্যন্ত সময় নেবে। 2 দিন পর থেকে মানে আগামী 2 দিনে বড় কোনো পরিবর্তন নেই। আপনার এলাকায় যদি ঠান্ডা বজায় থাকে তাহলে সেটা বজায় থাকবে, কিন্তু তারপর থেকে যে পরিবর্তন হবে উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর ফলে কি হবে না, আমাদের মধ্য ভারত, পূর্ব ভারতেও প্রভাবটা হবে। পূর্ব ভারতেও বলছে যে 3 দিন পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, অর্থাৎ আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের তাপমাত্রা নামবে। এর প্রভাব কিন্তু পড়বে, যার জন্যই 25 তারিখ থেকে আমরা নতুন বছরের শুরুতে ভালো ঠান্ডা পাবো। সঙ্গে থাকছে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা, যেগুলো আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত থাকছে। এগুলো আমরা ছবিতে দেখাবো। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশনে কিন্তু বজায় থাকবে। এখানে বলা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এগুলোতেও থাকবে। আমরা ছবিতে দেখাবো, আর একটু বুঝতে পারবেন ভালো করে, তাই এখন আর বিস্তারিতভাবে নামগুলো উল্লেখ করছি না। পশ্চিমী ঝঞ্ঝাটাই মূলত রয়েছে। তো চলুন আমরা এই ছবিটা দেখিয়ে দিই, তাহলে পরিষ্কার হবেন। এই যে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড, এই এলাকাতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এই যার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এগুলোতে থাকবে কোল্ড ডে কন্ডিশন এমন রয়েছে। উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহার এবং আমাদের ঝাড়খণ্ডে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এখানে ঘন কুয়াশা হবে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গেও এবং দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা রয়েছে, তবে বেশি ঘন কুয়াশা দেখা যাবে এই অঞ্চলটাতে, যেখানে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশাও হতে পারে। কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তরের খবরে, যে 9টি জেলাতে, পশ্চিম বর্ধমান, বীরভূম, এর পাশাপাশি রয়েছে পুরুলিয়া ধরে এইখানে একদম মালদা, দিনাজপুর সহ এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি 9টি জেলাতে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই অঞ্চলে কিছু কিছু অংশে এদিক ওদিক করে ঘন কুয়াশা হবে। তবে মূলত হালকা থেকে মাঝারি মানের কুয়াশাই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে, এমনটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি উড়িষ্যাতেও কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে বলে এখানে কিন্তু আমরা জানতে পারছি। এবং পরের দিনেও যদি দেখি যে 22 থেকে 23 তারিখে যখন যাওয়া যাবে তখনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই ঘন কুয়াশা বজায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এই অঞ্চলে, যদিও দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে হালকা মাঝারি হবে বলে একটু ঘন কুয়াশাগুলো নাও হতে পারে, কিন্তু কিছু কুয়াশা দেখা যাবে। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এবারে
এই 23 তারিখ থেকে এই ঘন কুয়াশার প্রভাবগুলো আস্তে আস্তে কমতে থাকবে, যেটা 24 তারিখে গিয়ে আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে অনেকটা কমে যাচ্ছে। 25 তারিখে কিন্তু আরও একটু ফাঁকা হবে, বুঝতে পারছেন। তো কুয়াশার ব্যাপ্তিগুলো কমে যাবে, হয়তো কিছু কিছু কুয়াশা থাকবে, কিন্তু এখান থেকে ঠান্ডা বাড়তেই থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং 26-27-এর দিকে আমরা কী দেখব, কুয়াশার ব্যাপ্তিটা আরেকটু কমে যাবে, কিন্তু ঠান্ডা হু হু করে বাড়বে, হু হু করে বাড়বে, মানে যেটা একদম আমাদের ঝাড়খণ্ড, বিহার সহ পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে একদম কাঁপানি ঠান্ডা কিন্তু শুরু করে দেবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 9 ডিগ্রি পর্যন্ত বলেছে তাপমাত্রা দেখা যেতে, অনুভব করা যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বুঝতে পারছেন কি ঠান্ডা আসবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। পশ্চিমী ঝঞ্ঝা তার খেল দেখাচ্ছে, এর পাশাপাশি মেঘলা মেঘলা আকাশও কিন্তু এই দিকটাতে তৈরি হয়েছে। এর ফলে কি হবে না, এই সমস্ত অংশে বুঝতে পারছেন যে কুয়াশা আরও ঘন হতে পারে। চলুন এবারে দেখে নিই যে আমরা এখান থেকে কি পাচ্ছি। তো এই জায়গাতে তো বৃষ্টিপাত তুষারপাতের জন্য যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেগুলো তো চলবেই। আমরা এখানে দেখাচ্ছি, এখানে ম্যাপটাতে কিছু একটা সমস্যা হচ্ছে, দেখুন দেখাচ্ছি, না দেখলেই বুঝতে পারবেন। এই যে ম্যাপটা চলে এসছে, তো এই যে এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে আস্তে আস্তে, এই ঝঞ্ঝাটা আস্তে আস্তে ধীরে ধীরে এগোবে। এর ফলে যে দুদিন পর থেকেই কিন্তু আস্তে আস্তে এটা সরে যাবে। দেখুন ধীরে ধীরে এই যে কুয়াশা যেটা সোমবারের জন্য কুয়াশা যেটা রয়েছে, এই জায়গাগুলোতে দিল্লি সহ গোয়ালিয়র, এলাহাবাদ, উত্তরপ্রদেশ, বিহারে বিভিন্ন অংশে প্রচণ্ড কুয়াশা কিন্তু হবে। তার ফলে বিক্ষিপ্ত হবে কুয়াশা এই আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের দক্ষিণবঙ্গের উপরভাগের জায়গাগুলোতে থাকবে। এর পাশাপাশি আসাম, মেঘালয় বিক্ষিপ্ত কুয়াশা হবে। এই জায়গাগুলো কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম থাকবে, আর এই জায়গাগুলো কোথাও কোথাও একটু শৈত্যপ্রবাহ থাকতে পারে। কিন্তু ঠান্ডা আমাদের এখানে ভালোই থাকবে। দুপুরবেলার দিকে কিছু কিছু একটু ঝাপসা আকাশ থাকলেও রোদের দেখা কিন্তু মিলবে, ফলে একদম দুপুরবেলার দিকে অতটা ঠান্ডা নাও লাগতে পারে। মোটামুটি ধরে এখন যে 24 থেকে 26 ডিগ্রি হতে পারে, কোথাও কোথাও ঝাপসা আকাশ একটু থাকবে, কিন্তু গরমটা একটু লাগতেও পারে। দিনের বেলাতে একটু দেখবেন অন্যরকম লাগছে, আবার রাত হবে, সন্ধ্যা হবে, আবার দেখবেন ঠান্ডা বাড়তে শুরু করছে, এবং রাত থেকে সকালে ঠান্ডা আবার লাগবে। এবং মঙ্গলবার পর্যন্ত এখানে কুয়াশাগুলো দেখা যাবে। এই আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে একটু ঘন কুয়াশা কমে যাবে, আর এগুলোতে কুয়াশা চলবে, কিন্তু ঘন কুয়াশাগুলো ব্যাপ্তিটা একটু করে কমতে থাকবে। ফলে ওই অরেঞ্জ অ্যালার্টের জায়গায় ইয়েলো অ্যালার্ট থাকবে। আর এই তারিখ পর্যন্ত একটু কিছু বৃষ্টিপাত ওই হিমালয়ের পশ্চিম ভাগগুলোতে থাকবে, এই অঞ্চলটাতে, এই যে জম্মু কাশ্মীরের কাছাকাছি থাকবে। ঝঞ্ঝাটা এই সময়তে কী হবে না, দেখুন পূর্ব দিকে এগিয়ে যাবে এই জন্য। আর এই 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিছু তুষার ঝড়, ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই অঞ্চলে দেখা যাবে। ফলে দুর্যোগের পরিস্থিতি থাকতে পারে কিছুটা, কিন্তু সেগুলো ওই মঙ্গলবার থেকে কেটে যাবে, এইগুলো কিন্তু এটা সরে চলে যাবে। ফলে ধীরে ধীরে আমরা দেখবো যে ওই পরিস্থিতিগুলো যেগুলোকে বদল হবে ধীরে ধীরে। এরপরে যেটা আমরা দেখব, এখানে আবার চলে যাচ্ছে মেঘমালা মোডে। 25 তারিখ, 25শে ডিসেম্বর উত্তরপ্রদেশের উত্তরভাগে কিছু কুয়াশা দেখা যাবে, ঘন কুয়াশা। আর আসাম, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম এই সাইডগুলোতে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত কুয়াশা সকালের দিকে থাকলেও আমাদের বাংলাতে কিন্তু কুয়াশাটা অনেকটা কমে যাবে। উল্টে যেটা হবে, তাপমাত্রা পতন কিছুটা লক্ষ্য করব। এদিক থেকে ঠান্ডা হু হু করে ঢুকবে, ফলে এই জায়গাগুলোতে কিন্তু একটা হাওয়াও থাকবে, যার ফলে 12 থেকে 16 ডিগ্রি দেখালেও কিন্তু ফিলিং এর থেকে অনেকটা বেশি হবে। গয়া মানে আমাদের উত্তরপ্রদেশ, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা আসবে, অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিতে ভালো ঠান্ডা প্রভাবিত হবে। 25 তারিখের পর যখন আমরা 26 তারিখে যাব, ভালো করে দেখুন তাপমাত্রা কোথায় চলে যাচ্ছে। এই যে যেটা আমরা 25 তারিখে দেখলাম ওই মোটামুটি 12 ডিগ্রি, সেটাই কিন্তু দেখুন আবার 9 ডিগ্রি, মানে কতটা নেমে যাচ্ছে। ধানবাদের দিকে দেখতেই পাচ্ছেন এখানে 9 ডিগ্রি, এই যে ধানবাদ 9, এখানে ভজুদ 9, বাঘা 9, বালুপুর 9, বুঝতে পারেন, নিরসা 10, কুলটি 10, রঘুনাথপুর 9, পুরুলিয়া পাড়া 9, কাশীপুর 9, শালতোড়া 10, পুরুলিয়া 9, জয়পুর 9, সিন্দ্রি 9, বুঝতে পারছেন, শুকলারা 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 থেকে 10 এইরকম ডিগ্রি হবে। এবং কোনো কোনো পকেটে সেটা কিন্তু 8 ডিগ্রিও চলে আসতে পারে। 25শে ডিসেম্বর থেকে যে ঠান্ডাটা বাড়া শুরু হবে, সেটা 26-27 গিয়ে প্রচণ্ড কিন্তু কাঁপাবে। আসানসোল, দুর্গাপুরে 10 থেকে 11, কিন্তু বোলপুর বা সিউড়ি এগুলো 10 ডিগ্রি দেখাচ্ছে। গুসকরা, বর্ধমান এগুলো 11 ডিগ্রি, কিন্তু ফিলিংয়ের থেকে অনেক বেশি হচ্ছে। এটা তাপমাত্রা, কিন্তু ফিলস লাইক যে তাপমাত্রা হবে সেটা কিন্তু অনেকটা বেশি হবে, অর্থাৎ জোরালো ঠান্ডা কাঁপাবে। বাঁকুড়া সহ হুগলি, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড় সব দেখুন 11 ডিগ্রি দেখা যাচ্ছে। ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক 11 থেকে 12, এগুলো ঠান্ডা থাকবে, তার সঙ্গে হবে আমাদের কনকনে শীত, এগুলো অনুভূত হতে পারে। তাই বছরের শেষটা জোরদার কাঁপাবে। উলবেড়িয়া, আমতা
11 ডিগ্রি হতে পারে, 12 ডিগ্রি থাকতে পারে, বা তার নিচেও থাকতে পারে কিছু কিছু অংশে। খড়দা, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, দমদম এগুলো 13 থেকে 14, অর্থাৎ কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি চলে আসবে। মানে বুঝতে পারছেন যে কলকাতাতে কেমন ঠান্ডাটা পাওয়া যাবে। এর পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, খুলনা, বরিশাল এগুলোতেও কিন্তু ভালো ঠান্ডা, 11 ডিগ্রি, 10 ডিগ্রি কাছাকাছি এখানেও তাপমাত্রা থাকবে। মিনি শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে, মিনি নয়, মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। ত্রিপুরার দিকেও কিন্তু ঠান্ডা থাকবে, অর্থাৎ এই পুরো অঞ্চলটা ভালোই ঠান্ডা থাকবে। উত্তরবঙ্গে তো ঠান্ডা চলবেই, তার সঙ্গে আবার একটু কুয়াশা টুয়াশা থাকলেও তাপমাত্রা এরকম মনে হয় 12-13 ডিগ্রি মনে হলেও সেখানে কিন্তু ঠান্ডাটা থাকবে। সুতরাং বুঝতে পারছেন এই ঠান্ডা কিন্তু বজায় থাকবে। 27 তারিখেও এই ঠান্ডা থাকবে। দেখুন 9 থেকে 13, ভালো করে দেখে নিন। কেন বলছি যে প্রচণ্ড ঠান্ডা আসবে। 9 থেকে 13, ধানবাদ থেকে কলকাতা 9 থেকে 13। ইতিমধ্যে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে ওই 12-13 মধ্যে চলছে, সেইটাই এখন পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে হয়ে যাবে, আর এদিকে আরও ঠান্ডা হয়ে যাবে। মানে ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের 5 থেকে 6টি জেলা হু হু করে কাঁপাবে কিন্তু, বুঝতে পারছেন এরকমভাবে চলবে। দেখি আমরা 1 তারিখে কত হতে পারে। 1 তারিখের দিকে একটু কুয়াশা ভাব বেশি দেখা যাচ্ছে, ফলে 1 তারিখ বা 2 তারিখের দিকে দেখে নিচ্ছি এখানে তাপমাত্রা কিন্তু হবে 12 থেকে 15 দেখা যাচ্ছে। 1 তারিখে কত হবে, 11 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। তার মানে 1 জানুয়ারি 2026-এও ভালো ঠান্ডা আমরা পাবো উত্তরবঙ্গ সহ এগুলোতে। এবার একটা ঝঞ্ঝা এগিয়ে যেতে পারে, ফলে হয়তো সিকিম, ভুটান ওগুলোতে একটু তুষারপাত অরুণাচল প্রদেশের দিকে হলেও হতে পারে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। ধন্যবাদ।